ওপর থেকে তীব্র বেগে নিচে ধেয়ে আসছে ভারী সব ফলের কাঁদি। আর মাটিতে থাকা ব্যক্তি একটি বড় কাপড় ট্রাম্পোলিনের মতো টান টান করে ধরে শূন্যেই তা নিখুঁতভাবে লুফে নিচ্ছেন। সরাসরি মাটিতে পড়লেই কাঙ্ক্ষিত ফলটি ফেটে বা থেতলে নষ্ট হয়ে যাবে, তাই নিচে পড়ার আগেই ভাসিয়ে রাখার এই দারুণ কৌশল। প্রায় 50 থেকে 65 ফুট উঁচু ডালপালাহীন সোজা আর মসৃণ এক গাছের চূড়ায় ঝুলে ধারালো অস্ত্র দিয়ে এই ফল কাটার কাজটি মোটেও সহজ নয়। নেই কোনো সেফটি গিয়ার, একটু পা ফসকালেই নিশ্চিত মৃত্যু বা পক্ষাঘাত। শ্বাসরুদ্ধকর এই দৃশ্যটি দক্ষিণ এশিয়ার অতি পরিচিত সুপারি বা অ্যারিকানাট সংগ্রহের। ক্যাফেইন, অ্যালকোহল ও তামাকের পর সুপারি বিশ্বের চতুর্থ সর্বাধিক ব্যবহৃত সাইকোঅ্যাক্টিভ বা হালকা উত্তেজক পদার্থ। পানির সাথে চিবিয়ে খাওয়ার পাশাপাশি এর খোলস দিয়ে বর্তমানে চমৎকার সব পরিবেশবান্ধব প্লেট বাটি তৈরি হচ্ছে, যা প্লাস্টিকের দারুণ বিকল্প। এছাড়া আয়ুর্বেদিক ওষুধেও এর কদর রয়েছে। আমাদের ভিডিওগুলো ভোলা থেকে দেখছেন আরিফিন সিফাত, ওমান থেকে দেখছেন হাসান আলী, আবুল কালাম আজাদ দেখছেন ফরিদপুর থেকে, পাবনা থেকে দেখছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং পঞ্চগড় থেকে দেখছেন মাহতিম সোহেল। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পানের চুন আর সুপারির অ্যারিকোলিন রাসায়নিকের বিক্রিয়াতেই মুখে সেই চিরচেনা লাল রং তৈরি হয়। বছরে প্রায় 3,41,000 মেট্রিক টন উৎপাদন নিয়ে বিশ্বের সুপারি উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জীবনের ঝুঁকি কমাতে এখন সুপারি পাড়তে মেকানিক্যাল বাইক বা স্বয়ংক্রিয় রোবট ব্যবহৃত হচ্ছে। গ্রামের পাইকারি বাজারগুলোতে মানভেদে প্রতিপণ অর্থাৎ 80টি কাঁচা সুপারি বিক্রি হয় 200 থেকে 400 টাকায়।